শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৪৪ পরিচ্ছেদ ১৮৮৫ ৩১ অক্টোবর। শ্যামপুকুর বাটিতে হরিবল্লভ নরেন্দ্র মিশ্র প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীযুক্ত বলরামের জন্য চিন্তা। শ্রীযুক্ত হরিবল্লভ বসু। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে চিকিৎসার্থ বাস করিতেছেন। আজ শনিবার, আশ্বিন কৃষ্ণা অষ্টমী তিথি, ১৬ই কার্তিক, ৩১ অক্টোবর ১৮৮৫ খ্রিস্টাব্দ, বেলা ৯টা। এখানে ভক্তেরা দিবারাত্রি থাকেন ঠাকুরের সেবার্থে। এখনও কেহ সংসার ত্যাগ করেন নাই। বলরাম সপরিবারে ঠাকুরের সেবক। তিনি যে বংশে জন্মিয়াছেন সে অতি ভক্ত বংশ। পিতা বৃদ্ধ হইয়াছেন, বৃন্দাবনে একাকী বাস করেন তাহাদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দরের কুঞ্জে। তাহার পিতৃব্য পুত্র শ্রীযুক্ত হরিবল্লভ বসু ও বাটির অন্যান্য সকলেই বৈষ্ণব। হরিবল্লভ কটকের প্রধান উকিল। পরমহংসদেবের কাছে বলরাম যাতায়াত করেন, বিশেষত মেয়েদের লইয়া যান শুনিয়া বিরক্ত হইয়াছেন। দেখা হইলে বলরাম বলিয়াছিলেন, তুমি তাহাকে একবার দর্শন করো, তারপর যা হয় বলো। আজ হরিবল্লভ আসিয়াছেন। তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, কি করে ভালো হবে? আপনি কি দেখেছ শক্ত ব্যাম? হরিবল্লভ, আজ্ঞা, ডাক্তারের বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ, মেয়েরা পায়ের ধুলা লয়, তা ভাবি একরূপে তিনিই মানে ঈশ্বর ভিতরে আছেন, হিসাবানি। হরিবল্লভ, আপনি সাধু, আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ, সে ধ্রুব প্রহ্লাদ নারদ কপিল এরা কেউ হলে হতো, আমি কি? আপনি আবার আসবেন। হরি, আজ্ঞা, আমাদের টানেই আসব। আপনি বলছেন কেন? হরিবল্লভ বিদায় লইবেন, প্রণাম করিতেছেন, পায়ের ধুলা লইতে যাইতেছেন, ঠাকুর পা সরাইয়া লইতেছেন, কিন্তু হরিবল্লভ ছাড়িলেন না, জোর করিয়া পায়ের ধুলা লইলেন। হরিবল্লভ গাত্রোত্থান করিলেন, ঠাকুর যেন তাহাকে খাতির করিবার জন্য দাঁড়াইলেন। বলিতেছেন, বলরাম অনেক দুঃখ করে, আমি মনে করলাম একদিন যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। তা আবার ভয় হয়, পাছে তোমরা বলো একে কে আনলে। হরি, ওসব কথা কে বলেছে? আপনি কিছু ভাববেন না। হরিবল্লভ চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, ভক্তি আছে, তা না হলে জোর করে পায়ের ধুলা নিলে কেন? সেই যে তোমায় বলেছিলাম, ভাবে দেখলাম ডাক্তার ও আর একজনকে, সেই আর একজন তাই দেখো এসেছে। মাস্টার, আজ্ঞে ভক্তিরই ঘর। শ্রীরামকৃষ্ণ, কি সরল! ডাক্তার সরকারের কাছে ঠাকুরের অসুখের সংবাদ দিবার জন্য মাস্টার শাঁখারিটোলায় আসিয়াছেন। ডাক্তার আজ আবার ঠাকুরকে দেখিতে যাইবেন। ডাক্তার ঠাকুরের ও মহিমাচরণ প্রভৃতি ভক্তদের কথা বলিতেছেন। ডাক্তার, কই তিনি মানে মহিমাচরণ? সে বই তো আনেন নাই। যে বই আমাকে দেখাবেন বলেছিলেন। বললে ভুল হয়েছে, তা হতে পারে, আমারও হয়। মাস্টার, তার বেশ পড়াশোনা আছে। ডাক্তার, তাহলে এই দশা? ঠাকুরের সম্বন্ধে ডাক্তার বলিতেছেন, শুধু ভক্তি নিয়ে কি হবে, জ্ঞান যদি না থাকে? মাস্টার, কেন, ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি। তবে তার জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফাৎ। তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি, তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি, ভগবানকে জানার পর ভক্তি। আপনাদের জ্ঞান মানে সেন্স নলেজ, ইন্দ্রিয়ের বিষয় থেকে পাওয়া জ্ঞান। প্রথমটি নট ভেরিফায়েবল বাই আওয়ার স্ট্যান্ডার্ড। তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না। দ্বিতীয়টি ভেরিফায়েবল, জড়জ্ঞান। ডাক্তার চুপ করিয়া আবার অবতার সম্বন্ধে কথা কহিতেছেন। ডাক্তার, অবতার আবার কি? আর পায়ের ধুলা লওয়া কি? মাস্টার, কেন, আপনি তো বলেন এক্সপেরিমেন্ট সময় তার দৃষ্টি দেখে ভাব হয়, মানুষ দেখলে ভাব হয়। তা যদি হয়, ঈশ্বরকে কেন না মাথা নোয়াবো? মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন। হিন্দু ধর্মে দেখে সর্বভূতে নারায়ণ, এটা তত আপনার জানা নেই। সর্বভূতে যদি থাকেন, তাকে প্রণাম করতে কি? পরমহংসদেব বলেন, কোনো কোনো জিনিসে তিনি বেশি প্রকাশ। সূর্যের প্রকাশ জলে আর শীতে, জল সব জায়গায় আছে, কিন্তু নদীতে পুষ্করিণীতে বেশি প্রকাশ। ঈশ্বরকেই নমস্কার করা হয়, মানুষকে নয়। গড ইজ গড, নট ম্যান ইজ গড। তাকে তো রিজনিং সামান্য বিচার করে জানা যায় না, সামান্য বিশ্বাস, সমস্ত বিশ্বাসের উপর নির্ভর। এইসব কথা ঠাকুর বলেন। আজ মাস্টারকে ডাক্তার তাহার রচিত একখানি বই উপহার দিলেন, ফিজিওলজিক্যাল বেসিস অফ সাইকোলজি অ্যাজ এ টোকেন অফ ব্রাদারলি রিগার্ডস। জয় ঠাকুর মশাই।